আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কি বলবো, ঈদের দিন আজকে, মানে কোনো বুঝতে পারতেছি না, কোনো আনন্দ নাই, কোনো কিছু নাই, পাশে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। মানে ঈদ যে কোনো দিক দিয়ে মানে বোঝা যাচ্ছে না। শুধু নামাজটা পড়লাম, ওই সময় বোঝা গেল যে ঈদের নামাজ হয়তো পড়তেছি, বাট হ্যাঁ, ঈদের যে আজকে একটা দিন, মানে কোনো আনন্দ নেই, আশেপাশে কেউ নাই, একা একা। টাকা পয়সা আছে কিন্তু কোনো আনন্দ নাই। আর আমাদের দেশের মধ্যে তখন টাকা পয়সা থাকতো না, আনন্দর একদম শেষ থাকতো না, আনন্দ আর আনন্দ। ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পরিবার, কাকা কাকি, ফুফা ফুফি, দাদা দাদি, নানা নানু, সবাই কত আদর আর কত যে খুশি, মানে বুঝা বুঝতে পারব না। আর এখন এখানে হয়তো দেশের মধ্যে এমন সময় গেছে, হয়তো 100-200 টাকা কেউ দিবে, হ্যাঁ, ওই টাকাটার জন্য হয়তো ওয়েট করছি, অপেক্ষা করছি, আর কোন সময় আসবো, কোন সময় আমাকে ঈদের সালামিটা দিব। কিন্তু এখন হয়তো এরকম কত টাকা নিজের পকেটে আছে, মানে এটা বড় না, আমি বলতেছি যে আমার যে দুঃখর যে একটা কথা, হয়তো টাকা আছে, কোনো সুখ নেই, আনন্দ নেই মনের মধ্যে, সত্যি কথা যেটা কি বলবো। হয়তো ঈদের দিন কাকা আসবে, এরকম হয়তো কোনো কোনো না কোনো সময় অপেক্ষা করছি যে কাকা আসবে, হ্যাঁ, ঈদের সালামি দিবে, ওইটা দিয়ে একটা কিছু করবো। আব্বু টাকা দিবে, আম্মু টাকা দিবে, হ্যাঁ, ওই টাকাটা দিয়ে ঈদের সময় একটা জায়গায় ঘুরতে যাবো, আনন্দ করতে যাবো, সাথে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবো, ওইখানে এইখানে ওইখানে। কত আনন্দ ছিল, ছোট ভাই, কত আনন্দ ছিল। মানে এখন একদম আনন্দ নাই, ঈদের দিন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আজকে ইউএস জানেন, সৌদি আরবে, জানি না পুরা সৌদি আরব হয়েছে কিনা, কিন্তু আমাদের এখানে হয়েছে রিয়াদে। মানে ফজরের নামাজ পড়লাম, সব ঠিকঠাক, ফজরের নামাজের কিছুক্ষণ পরে নামাজ হইলো, এই 6টার দিকে, আপনার সকাল 6টার দিকে নামাজ হইলো, ঈদের নামাজ। আপনার কি বলবো, মসজিদে ঢোকার সময় দেখছি অনেক, মানে আসমান বা দিনটা অনেক ক্লিয়ার। তখন বা প্ল্যান করে রাখছিলাম অনেক কিছু, যে এখানে যাবো এখানে যাবো, হয়তো কিছু আনন্দ করতে পারবো বা করবো, নিয়ত ছিল, কিন্তু ওইটাও হইলো না। নামাজ পড়তে গেছি ভিতরে, নামাজ পড়া বের হয়ে দেখি যে বৃষ্টি, এত বৃষ্টি যে কাপড়ই ভিজে যাবে, এরকম। কি করব, কি করা যায় এখন, এরকম একটা অবস্থায়। তারপর তো একদম যে আনন্দ, যে প্ল্যান ছিল, সব একদম ক্যান্সেল হয়ে গেছে। কি করবো? আহা, দেশের মধ্যে কত আনন্দ ছিল, আর এখানে কোনো আনন্দ নেই। অনেকে হয়তো বলে টাকা দিয়ে সবকিছু হয়, টাকা দিয়ে সবকিছু হয় না, টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা দিয়ে সুখ, মনের আনন্দ আনা যায় না, এইটাই পার্থক্য। টাকা আছে কিন্তু সাথে কেউ নাই, পরিবারের কেউ নাই, কোনো আনন্দ নাই। এটাই হচ্ছে বড় কথা, মেন কথা। কি বলবো, সবাই দোয়া করবেন যাতে প্রবাস জীবন কঠিন, সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন। সবাই বলে কঠিন, কিন্তু এটাকে সহজ ভাবে নিলে অবশ্যই সহজ, কঠিন ভাবে নিলে কঠিন হবে। এই আর কি, কাজ করলে, চাকরি করলে, টাকা পাইলে সময় মতো, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এই আর কি, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য। আমার মতো আর কত প্রবাসী আছে যারা আমার মতো এরকম বেজার হয়ে রুমের মধ্যে বসে আছে, রুমের মধ্যে শুয়ে আছে, মোবাইল নিয়ে মোবাইল চালাতেছে। এরকম কত লোক আছে, প্রবাসী লোক, কিন্তু কেউ বলতে পারতেছে না, বলার মতো কেউ নাই। কি করব, নিজের দুঃখের কষ্টটা কাউকে বইলা বুঝাতে পারতেছে না, নিজেরটা নিজের ভিতরে চাপা দিয়ে রাখছে, এরকম। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের সকল প্রবাসী ভাইদের মন ভালো হয়ে যায়, যাতে ওরা সুখ শান্তিতে মন, একদম মন ভরে আনন্দ করে ঈদটা সুন্দর করে কাটাইতে পারে। সবাই দোয়া করবেন, এটাই আমার চাওয়া। সবাই সকল প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে ওরা সুন্দরভাবে ঈদটা পালন করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।